এবার প্রবলেম হচ্ছে সার্টিফাইড কপি যে আরওআর রয়েছে অর্থাৎ রেকর্ড অফ রাইট, তো ভূমি দপ্তরে যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু এই দাগ আর খতিয়ানের তথ্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হয়। ভূমি দপ্তরে আবেদন করলে অনেকদিন সময় লেগে যায়, আমাদের কাছে সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তারপর বাংলার ভূমি থেকেও যদি আরওআর রিকোয়েস্ট করি সেক্ষেত্রেও কিন্তু সবসময় সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তো এখানে যে আমরা দাগের তথ্যগুলি দেখতে পাই সেটি কিন্তু আমাদের এই লাইভ ডাটা। তো এখানে দেখবে নিচে লেখা রয়েছে দিস ইজ লাইভ ডাটা। তো এই লাইভ ডাটাকে আমাদের প্রিন্ট করে অফিসিয়াল কাজ চালাতে হয়। তো এবার সমস্যা হচ্ছে কোনো প্রিন্ট আউট করা বা ডাউনলোড করার কোনো অপশন থাকে না, যে কারণে আমাদের বিভিন্ন রকম থার্ড পার্টি যে অ্যাপসগুলো রয়েছে সেই থার্ড পার্টি অ্যাপসগুলোর সাহায্য নিতে হয়। এবার ভূমি দপ্তরে একটা অফিসিয়াল অ্যাপস রয়েছে, অনেকেই জেনে থাকবে, জমির তত্ত্ব। তো এই জমির তত্ত্ব অ্যাপটি থেকেও কিন্তু জমির খতিয়ানের তথ্য দেখা যায়, কিন্তু এখানে অনেকেই জেনে থাকবে যে প্রচণ্ড পরিমাণে সার্ভার প্রবলেম থাকে, যে কারণে ম্যাক্সিমাম টাইমে এই অ্যাপটি কাজই করে না ঠিকঠাক মতো। তো এখানে ভূমির তত্ত্ব বাংলার জমির তথ্য যে অ্যাপটি রয়েছে, তারপর ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ভূমি রেকর্ডস, এই সবগুলি অ্যাপস থেকেই কিন্তু পিডিএফ ডাউনলোড করা যায় আর সেটিকে প্রিন্ট করে নিতে পারি আমরা পরবর্তীতে। কিন্তু এই থার্ড পার্টি অ্যাপসগুলোতে সমস্যা হচ্ছে এই অ্যাপগুলোতে প্রচুর পরিমাণে অ্যাডস দেখায়, যেগুলো কিন্তু একটা বিরক্তকর ব্যাপার হয়ে ওঠে। তো এই থার্ড পার্টি যত অ্যাপসগুলি দেখছো এই সব অ্যাপসগুলি থেকেই কিন্তু আমাদের এই লাইভ ডাটা অর্থাৎ এখান থেকে যে ডেটাটা দেখায় সেটাই কিন্তু আমরা এই থার্ড পার্টি অ্যাপসগুলোতে আমরা দেখতে পাই। তো আজকের ভিডিওতে দেখবো কোনো প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপস ছাড়া কিভাবে দাগ আর খতিয়ানের ইনফরমেশন প্রিন্ট করা যায় আর পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যায়। তো এই প্লট খতিয়ান ইনফরমেশন পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করার জন্য আমরা একটা থার্ড পার্টি ওয়েবসাইটের সহায়তা নেব। এটি হচ্ছে, দেখো এখানে রয়েছে ডিজিটাল তথ্য নামে একটি ওয়েবসাইট রয়েছে। তো এখান থেকে প্লট আর খতিয়ানের তথ্য খুব সহজভাবে এক ক্লিকেই আমরা পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারবো। তো এখানে কোনো বিরক্তকর অ্যাডভার্টাইজমেন্টও নেই আর এটা খুবই ফাস্ট। তো আমি এখানে লাইভ দেখাচ্ছি, দেখো। তো এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট রয়েছে, দেখো এখান থেকে আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট র্যান্ডম সিলেক্ট করলাম, এখান থেকে আমি ব্লক সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে যে কোনো একটা মৌজা সিলেক্ট করলাম, এটা আমি পছন্দ মতন ইচ্ছা মতন দিলাম একটা। দেখো এখান থেকে সিলেক্ট সার্চ টাইপ রয়েছে, এখানে একটা রয়েছে প্লট ডিটেলস আর একটা খতিয়ান ডিটেলস। তো আমরা এখানে দাগের তথ্য দেখবো, তার জন্য এখান থেকে আমাদের প্লট ডিটেলসটা সিলেক্ট করতে হবে, আর যদি খতিয়ানের তথ্য দেখতে যাই তো সেক্ষেত্রে এখান থেকে খতিয়ান ডিটেলসটা সিলেক্ট করে নেবো। এবার তারপর দেখো এখানে রয়েছে প্লট নাম্বার আর বাটা প্লট নাম্বার। আমাদের যদি বাটা প্লট হয়ে থাকে তো আমাদের বাটা প্লটের উপরের সংখ্যাটা এখানে দেবো, আর বাটা প্লটের নিচে যে সংখ্যাটা থাকে সেটি আমরা এখানে বসাবো। তো এখানে একটা র্যান্ডম একটা দাগ নাম্বার দিয়ে দিলাম, 55 নম্বর দাগ দিয়ে সার্চ করলাম। তো দেখো এবার 55 নম্বর দাগের তথ্য দিয়ে দিয়েছে এখানে। তো দেখতে পেলে এখান থেকে কিন্তু মাত্র এক ক্লিকে খুব দ্রুত দাগের তথ্য, যে কোনো মৌজারি দাগের তথ্য দেখে নিতে পারি। আর নিচে দেখতে পাবে এখানে একটা পিডিএফ আইকনের অপশন রয়েছে। তো এটিকে আমাদের পিডিএফ এ ডাউনলোড করার জন্য জাস্ট এই পিডিএফ আইকনে এখানে ক্লিক করবো একবার। দেখতে পেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, দেখো এখানে দেখতে পাবে। তো এটা ওপেন করলে দেখতে পারবে এখানে পিডিএফ যে দাগের তথ্য সেটি দেখাচ্ছে। তো এটি হচ্ছে আমাদের পিডিএফ দাগের তথ্য, এখানে পুরো ইনফরমেশন রয়েছে। তো এটিকে প্রিন্ট করতে গেলে জাস্ট এখানে প্রিন্ট অপশনে গেলেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রিন্ট লেআউট দিয়ে দিয়েছে, প্রিন্ট করতে পারবো খুব সহজে। তো এবার অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে, তো যেহেতু এটি একটি থার্ড পার্টি ওয়েবসাইট, তো এখানে যে যেখানে যে প্লট ইনফরমেশনটা দেখাচ্ছে সেটি আদৌ সঠিক না ভুল সেটি কি করে বুঝবো। তো দেখো এর জন্য এখানে যে ইনফরমেশন, তো এখানে যে প্লট ইনফরমেশনটা দেখলাম আমরা, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সিলেক্ট করে, তো এই সেম ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সিলেক্ট করে এখানে আমরা বাংলার ভূমি থেকে একবার চেক করে নেব। তো এর জন্য দেখো বাংলার ভূমি ওয়েবসাইটে এলাম, এখান থেকে যাব নো ইউর প্রপার্টিতে, এখান থেকে মৌজা আইডেন্টিফিকেশনের থেকে আমরা দেবো, এখানে আমাদের ডিস্ট্রিক্ট মালদা ছিল, ব্লক ছিল গাজল, আর মৌজা হচ্ছে আমাদের কিসমত সুলতানপুর, জেল 008। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম মালদা, এখান থেকে ব্লক সিলেক্ট করব গাজল, আর এখান থেকে মৌজা সিলেক্ট করতে হবে আমাদের কিসমত সুলতানপুর, 008 কিসমত সুলতানপুর। আর এবার দেখো এদিক থেকে আমাদের সার্চ বাই প্লট করব, যেহেতু আমরা দাগের তথ্য দেখছি। তো এখান থেকে প্লট নাম্বার কত দিয়েছিলাম, এটা আমাদের ছিল 55 নম্বর প্লট নাম্বার। এখানে আমাদের প্লট নাম্বার ছিল 55, এখানে 55 দিয়ে দিলাম, দিয়ে এখানে আমাদের ক্যাপচাটি দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর এখানে জাস্ট ভিউতে ক্লিক করবো, দেখো এখানে আমাদের লাইভ ডাটা শো হয়ে গেছে। তো এখানে দাগ নাম্বার 55, জেল 8, থানা হচ্ছে গাজল, আর লাইভ ডাটা আজকের ডেটে 21/11/2024 7টা 19। দাগ নাম্বার 55, শ্রেণী রয়েছে ডাঙ্গা, এখানে মোট জমির পরিমাণ রয়েছে 19 শতক, এখানে খতিয়ান রয়েছে 39 থেকে 1005 পর্যন্ত। তো এখানেও দেখো আমাদের যে ইনফরমেশন আমরা বের করেছিলাম আগে, এখানে লাইভ ডাটা রয়েছে 21/11/2024 আজকের ডেটের, আর আমরা বের করেছিলাম 7টা 11 সময়। এখানে দাগ নাম্বার 55, টোটাল জমির পরিমাণ 19 শতক, আর এখানে দেখো তিনটে খতিয়ান রয়েছে 39 থেকে 1005। ঠিক আছে, মিলে গেল পুরো। তো আরেকটা আমি ইনফরমেশন বের করে দেখাচ্ছি এখান থেকে আরেকবার ক্রস চেক করার জন্য। তো আরেকবার আমি র্যান্ডমলি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম, এখান থেকে ব্লক সিলেক্ট করে নিলাম, এখান থেকে যে কোনো একটা ব্লক সিলেক্ট করে নিলাম, এবার যে কোনো একটা মৌজা সিলেক্ট করে নেবো। এবার এখান থেকে একবার দেখি, একবার খতিয়ান ডিটেলস চেক করে দেখি। তো এখানে যে কোনো একটা খতিয়ান দিয়ে দিলাম, 123 দিয়ে দিলাম, সার্চ করে দেখি কি দেখায়। দেখো সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। তো ব্লক আমতা 2, এখানে ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া, জেল নাম্বার 59, থানা হচ্ছে জয়পুর, এখানে খতিয়ান নাম্বার 123, রায়তের নাম দিয়ে দিয়েছে। দেখো এখানে জমির পরিমাণ 34 শতক রয়েছে, আর এখানে দেখো 1, 2, 3, 4টি দাগ নাম্বার রয়েছে, 42, 43, 234, 375।
এবার সেম এই খতিয়ানের তথ্য প্রিন্ট করতে গেলে সেম আমরা এখানে পিডিএফ এ ক্লিক করব, পিডিএফ আইকনটি ক্লিক করব। দেখতে পেলে এখানে আমাদের খতিয়ানের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার এই খতিয়ান ইনফরমেশনটি আরেকবার বাংলার ভূমিতে একবার ভেরিফাই করব। তো এর জন্য চলে এলাম বাংলার ভূমি ওয়েবসাইটে। তো আমরা কি দিয়েছিলাম দেখো, এখানে ডিস্ট্রিক্ট হাওড়া, ব্লক আমতা 2 দিয়েছিলাম। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম হাওড়া, দিয়ে ব্লক আমতা 2। আর এখানে মৌজা কি দিয়েছিলাম, জেএল 59 ছিল, জেএল 59। আর এখানে মৌজা সিলেক্ট করেছিলাম জেএল 59। এখান থেকে আমরা মৌজাটি সিলেক্ট করে নেব, জেএল 59 রামজাবার। আর এখানে আমাদের খতিয়ান কত দিয়েছিলাম, 123 দিয়েছিলাম। তো এখান থেকে এবার আমরা করব সার্চ বাই খতিয়ান। এখানে খতিয়ান দিয়ে দিলাম 123। এখানে ক্যাপচা দেবো, ক্যাপচা দিয়ে এখানে আমরা ভিউতে ক্লিক করবো। এবার এখানে আমাদের দিয়ে দিয়েছে দেখো খতিয়ানের তথ্য, রায়তের নাম রয়েছে, তারপর ঠিকানা রয়েছে, টোটাল জমির পরিমাণ রয়েছে 34 একর, আর দাগের সংখ্যা রয়েছে 4টি, 42, 43। এবার এখানে আমাদের যে ততটি বের করেছিলাম দেখো, সেম এখানে একবার ভেরিফাই করলে বুঝতে পারবে। টোটাল দাগের সংখ্যা রয়েছে 4টি, আর এখানে জমির পরিমাণ 34 শতক রয়েছে। এখানে দেখতে পারবে 34 শতক জমির পরিমাণ। এই যে রায়তের নাম, এখানেও দেখাচ্ছে রায়তের নাম। আর দাগ রয়েছে এখানে 4টি দাগ, 42, 43, 234, 375। এখানে একবার দেখো 42, 43, 234, 375। তো দেখতে পেলে এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই প্লট আর খতিয়ানের ইনফরমেশন পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো সবার সঙ্গে, যাতে সবাই খুব সহজভাবে প্লট আর খতিয়ানের ইনফরমেশন দেখতে পারে। তো আশা করি এই ওয়েবসাইটটি সকলের খুব কাজে আসবে। তো আশা করি এই ওয়েবসাইটটি সকলের অনেক কাজে আসবে। তো এই ওয়েবসাইটটির প্লট খতিয়ান ইনফরমেশনের লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবে জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য।